আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল মাবউউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কালামিহিল হাকীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله العظيم. وفي الحديث النبوي الشريف قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال تعلموا العربية فإنها من دينكم. أورده ابن تيمية في كتابه اقتضاء الصراط. প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আয়োজনে আমরা লুগা আল আরাবিয়ার উপর আমরা একটু জানতে চেষ্টা করব। আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ভাষা। পৃথিবীর প্রাচ্য এবং পাশ্চাত্যে এর চেয়ে সম্পদশালী ভাষা আর নেই। এজন্য বিশ্লেষকগণ বলে থাকেন ইন্নাল লুগাতাল আরাবিয়া هي أسمى اللغات وأرقاها وأرفعها في مشارق الأرض ومغاربها. পৃথিবীর প্রাচ্য এবং পাশ্চাত্যের সবচেয়ে দামি ভাষা, সবচেয়ে উঁচু মানের ভাষা, সবচেয়ে সম্পদশালী ভাষা আগনার লুগাত হলো আরবি ভাষা। এই ভাষায় মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছে। এই জন্য এই ভাষা শিক্ষা করা প্রত্যেকটি ঈমানদার মুসলিম নরনারী অত্যন্ত জরুরি। আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেকটি ঈমানদার মুসলিম নর ও নারীর উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এই হাদিসের আলোকে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমে সজ্জিত হয়ে তারা জীবনকে ধন্য করেছিলেন। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তারা ইলমের দাওয়াতে ছড়িয়ে পড়েছিলেন। দাঈয়া আল্লাহর কাজ করেছেন তারা দাওয়াত দিতে গিয়ে যে ভাষাকে ব্যবহার করেছেন ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা আরবি ভাষায় মানুষের কাছে দাওয়াত দিয়েছে, তারা আরবি ভাষায় মানুষের সাথে কথা বলেছে। সেই দলিল হিসাবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন। তিনি চিঠির তার ভাষা ছিল আম্মা বা'দু, তোমরা ফাতাতাফাক্কাহু ফি সুন্নাহ, তোমরা সুন্নাহর মধ্যে পাণ্ডিত্য অর্জন করবে। ওয়া তাফাক্কাহু ফিল আরাবিয়্যা, আরবি ভাষায় তোমরা পাণ্ডিত্য অর্জন করবে। ও আরিবুল কুরআন, তোমরা কুরআনকে হরফ দিয়ে পড়বে। ফাইন্নাহু আরবি, কারণ এটা হলো আরবি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গাম জারি করে দিলেন। তিনি বাধ্য করে দিলেন আরবি জানতে হবে, শিখতে হবে। অন্য বর্ণায় এসেছে
তোমরা নিজেরা আরবি শিখো, তাআল্লামু আরাবিয়া, এবং মানুষকেও শেখাও, ও আল্লিমুহান নাস, মানুষকে আরবি শিখতে। সমগ্র পৃথিবীর মানুষের কাছে আরবির দরজা উন্মুক্ত করে দিতে হবে। আরবি ভাষা কোনো সাধারণ ভাষা নয়, সেই ভাষা হলো ওই ভাষা যে ভাষা মহান আল্লাহ তাআলা তার কোরআনকে, তার কিতাবকে নাযিল করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা শুনে থাকবেন তারা নিচে এই বিষয়ে তাদের কাছে আরো একটু গভীরভাবে জানা দরকার বিষয়টি, যে হরুফুল আরাবিয়া, আরবি বর্ণমালা হলো 29টি বর্ণমালা। সেই হরুফগুলো প্রত্যেকটি হরুফের উচ্চারণ সুন্দরভাবে করে যারা শব্দ তৈরি করতে পারেন তাদের সাথে আমার আজকে শেয়ার হবে। এভাবে যে আমরা জানি এই হরুফ হলো বর্ণসমূহ, হারফ হলো বর্ণ, কতগুলো বর্ণের সমষ্টি একসাথে হলে তাকে বলা হয় লফজ বা শব্দ। কয়েকটি শব্দ, এই শব্দের মধ্যে অর্থবহ শব্দ আছে, আবার অর্থহীন শব্দ আছে। যেমন যদি আমরা বলি যায়েদ, একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম, তার অর্থ আছে। যদি তাকে উল্টায় বলি দাইস, তার কোনো অর্থই থাকে না, এটা অর্থহীন, লফজে মাউদু বা অর্থহীন। আর লফজে মাউদু অর্থযুক্ত হলো যায়েদ, আর লফজে মুহমান অর্থহীন সেটা দাইস, দাইসের কোনো অর্থ নেই। তো আমরা অর্থযুক্ত যে শব্দ, আরবি শব্দ অসংখ্য শব্দ আর আমাদের এই মাতৃভাষা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা অনেকেই সেটা জানি না। আমরা ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে মালবাহী গাড়ির পিছনে আপনারা দেখতে পাবেন সেখানে লেখা থাকে জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, জরুরি রপ্তানি কাজে নিয়োজিত লেখা থাকে। আমি উদাহরণস্বরূপ বললাম যে জরুরি শব্দটা দেখেন, অনেকে মনে করেন না বাংলা শব্দ, আসলে জরুরি শব্দটা আরবি। রপ্তানিকেও বাংলা ভাষায় ব্যবহার করার কারণে হয়তো রপ্তানি মনে করবেন বাংলা, না, এটা ফার্সি শব্দ। কাজ, এটা অনেকে মনে করে কাজ কাম, এটা মনে করবেন যে বাংলা শব্দ না, এটা উর্দু শব্দ। শুধু এখানে একটা শব্দ রয়েছে বাংলা, সেটা হলো নিয়োজিত। তার একটি সেন্টেন্সের মধ্যে জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, এর মধ্যে আমরা জরুরি শব্দটি আরবি পেয়ে গেলাম। আমার আরবি শব্দ সম্ভার আমার হয়। দেখুন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনেক শব্দগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি, অথচ আমরা জানিও না যে আসলে এগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করছি। যেমন দেখুন আমরা বাংলা ভাষায় আরবি শব্দের ব্যবহার আমরা দেখতে পাই। যেমন দেখুন কলম, এই কলম শব্দটি আমরা বাংলাতে কলম ব্যবহার করি, কিন্তু আসলে শব্দটি আরবিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় বলেছে, যেমন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাদ বলেছেন আল্লাযী আল্লামা বিল কালাম, কলমের দ্বারা তিনি শিক্ষা দিয়েছেন। এরপরে কিতাব শব্দটি, কিতাব বাংলা ভাষায় এটা হলো গ্রন্থ, কিন্তু এই কিতাব শব্দটি আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি। এই কিতাব ব্যবহার করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ অনেক কুরআনুল কারীমে অনেক জায়গায় কিতাব শব্দ ব্যবহার করেছেন। সূরা বাকারার শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দগুলো, এই কিতাব ব্যবহার করেছেন, কলম ব্যবহার, ইলম ব্যবহার করেছেন, ইলম ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইলম শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ব্যবহার করেছেন, এটা বাংলা ভাষা আমরা বুঝে থাকি। মাল শব্দটি আমরা বা কে না বুঝি মাল
সবাই বুঝি, কিন্তু শব্দটা আরবি। বাংলা হলো সম্পদ, কিন্তু এই মাল শব্দটা আমরা কিন্তু ব্যবহার করে থাকি। এই মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ব্যবহার করেছেন, আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। এই মাল সম্পদ, বানু সন্তানাদি, এগুলো হলো পার্থিব জগতের সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। এর দুনিয়া, আমরা অনেকে মনে করি দুনিয়া, এর বাংলা হলো পার্থিব জগৎ। এই জগৎ দুনিয়া, এই দুনিয়া শব্দটা কিন্তু এটা আরবি শব্দ। দুনিয়াকে দুনিয়া বলা হয় যেহেতু এই আকাশ মণ্ডলী থেকে দুনিয়াটা মানুষের কাছাকাছি, এই জগৎটা মানুষের কাছাকাছি জগৎ, এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীম অনেক জায়গায় দুনিয়াকে ব্যবহার করেছেন। দুনিয়া শব্দটিকে নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়া শব্দ ব্যবহার করেছেন। এরপরে আখিরাত, এটা আমরা ব্যবহার করি, এটা পরকাল, বাংলা হলো পরকাল, কিন্তু আখিরাত আমরা বুঝি এবং ব্যবহার করি। সালাত, সিয়াম, হজ, যাকাত, দ্বীন, ইসলাম ইত্যাদি শব্দগুলো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। এছাড়াও আরো অনেক শব্দ আমরা ব্যবহার করে থাকি, যেমন ব্যবহার করি আদালতের অনেক শব্দ ব্যবহার করি, যেমন ইজলাস, মাজলিস, ইদারা, মুনসিফ, ইনসাফ, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। অথচ আমরা জানি না, অনেকেই জানি না শব্দটা আরবি শব্দ। দেখুন, আমরা যখন আরবি বলে যাচ্ছি অথচ বুঝতেই পারি না আমরা কি এটাকে আরবি নাকি বাংলা। এক আরবি লোক, এক লোককে জিজ্ঞেস করলো, মিন আইনা আতাইতা, তুমি কোথায় থেকে এসেছো? সে মনে করছে আতাইতা মনে হয় আইসি, বলছে বাইতে আইসি, বাইতে এসেছি। তখন বলছে মিনাল বাই, হ্যাঁ বাড়ি থেকে। তো বাই, এই বাই শব্দটি যে বাইতে, এই বাই শব্দটি আরবি শব্দ। আমরা আরব দেশে যখন ছিলাম তখন আমরা দেখেছি যে অনেক দেশে, 22টা আরবি দেশে আরবি ছাড়াও, আরবি ভাষা চালু ছাড়াও অনেক আফ্রিকার অনেক দেশ আছে যেখানে শব্দগুলো তারা আরবি ভাষায় ব্যবহার করে। শব্দগুলো তাদের, যেমন হাউসা ভাষা স্বাগতমকে আহলান ও সাহলান যেমন আমরা বলি, আরবি ভাষা আহলান ও সাহলান, ইংলিশে ওয়েলকাম, বাংলাতে স্বাগতম। সেখানে তারা বলে একজনকে অপরজন দেখলে স্বাগতম জানায় বারাকালি। এই বারাকা শব্দটা আরবি শব্দ থেকে এসে বারাকালি। এই বারাকালে অর্থ তারা স্বাগত, তোমার বরকত আমাদেরকে দাও, বারাকালে বরকত। এখানে বরকত বারাকা শব্দ থেকে, বারাকা আহলান সাহলান ওয়েলকাম অর্থে তারা ব্যবহার করে। মালয় ভাষায় যেমন ব্যবহার করে মালয়েশিয়ানরা, ইন্দোনেশিয়ানরা মালয় ভাষাতে ব্যবহার করেন, বিশেষ করে মালয়েশিয়ানরা, আপা খবর কেমন আছে দাদা, আপনার খবর কি? এই যে খবর, এই খবর শব্দটা কিন্তু আরবি শব্দ। এই খবরটা আরবি শব্দ। আমরা অনেক সময় যে খবরের কাগজ, এই খবরের কাগজ, এই খবরটা কিন্তু আরবি শব্দ। আদিম যুগের মানুষরা কাঁচা মাংস খেত আমরা বলে থাকি আদিম। এই আদিম শব্দটা আসছে কাদিম শব্দ থেকে এসেছে, কাদিম থেকে আদিম এসেছে। কাদিম, এখান থেকে আদিম, কাদিম মানে প্রাচীন যুগের মানুষের। এইভাবে আমরা ব্যবহার করি এবং আমরা অনেক সময় বলে যে আপনি ওই হুবহু কথাটাই বলছিলেন। এই যে হুবহু, এই কথাটাও কিন্তু আরবি শব্দ। কিন্তু অনেকে মনে করেন আর কি হুবহু শব্দ কিভাবে আরবি হলো, হুবহু শব্দটি কিভাবে আরবি হলো? আরবি হলো হুবহু শব্দটি যে আরবি হুয়া থেকে এটা হুবহু এসেছে। হুয়াকে হুয়াকে যদি আপনি যদি ওয়াকফ করেন হু একাধিক কম্ব এসেছে। এইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, রাহমাত, বারকাত, ইনসাফ অনেক শব্দ আরবি ভাষায় আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার করে আমরা, অথচ আমরা জানি না আরবি ভাষা আমরা ব্যবহার করছি।
দুঃখজনক হলো সত্য। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা আরবি ভাষা আমরা ব্যবহার করছি অথচ আমরা নিজেরা জানি না। তবে আমরা আপনাদের কাছে আজকে একটা মেসেজ পাঠাতে চাচ্ছি যে আরবি ভাষায় যদি সুনির্দিষ্ট কোনো শব্দ হয় তাহলে সুনির্দিষ্ট শব্দ বোঝাতে গেলে তখন আল যুক্ত করে বোঝাতে হয়। আর আল ছাড়া যদি শেষ করে যদি তানবিন যুক্ত করে দেন তাহলে এটা একটা সুনির্দিষ্ট হবে না, এইটা ডিফিনিট হবে না, ইনডিফিনিট হবে। আরবিতে যাকে মারেফা এবং নাকেরা বলে, মারেফার 7 প্রকার, আরবি ভাষায় ডিফিনিটের 7টি প্রকার আছে। সবচেয়ে সহজ যেটা বোঝার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য সেটা হলো আল দিয়ে আলাদা করা। সেই আল দিয়ে আলাদা করার বিষয়টা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। আল দিয়ে আলাদা করার বিষয়টা যেমন আমরা দেখুন যে কলম, প্রথম বলছিলাম এই কলম, এই কলম শব্দটি যদি এই যে কলম বাংলায় আমরা ব্যবহার করি কলম, এই কলম এর সাথে যদি আল যুক্ত, আলিফ লাম যুক্ত করেন, এই আল যুক্ত করেন তাহলে আপনি বলবো আল কালাম, আল কালাম, ডিফিনিট হয়ে গেল। এরপরে যেমন কিতাব, এই কিতাব, কিতাব এটা বাংলা ভাষায় আমরা কিতাব ব্যবহার করি, হ্যাঁ, এখানে আল যুক্ত করবেন, আল কিতাব হবে, আল কিতাব, আল কিতাব হয়ে যাবে। এরপরে এম, এম, এখানে আল যুক্ত করবেন, আল ইলম হয়ে যাবে, আল ইলম হয়ে যাবে, আল ইলম। এরপরে আপনি যে দেন হিকমা, 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 এই শব্দটা আমরা বাংলাতে হিকমত ব্যবহার করি, এটা হিকমা আরবিতে হয়ে যাবে আল হিকমা, আল হিকমা। এইভাবে আল যুক্ত করে আমরা শব্দগুলোকে আমরা আরবি ভাষায় মারফা বলা হয়, ইংলিশ এটাকে ডিফিনিট এবং বাংলাতে নির্দিষ্টকরণ বলা হয়। আমরা এইভাবে আরবি শব্দগুলোকে আল দিয়ে চিহ্নিত করতে পারি। যেমন আমাদের দেশে অনেকে চালু আছে যে যিনি হজ করেন তাকে বলা হয় আল হাজ, আল হাজ। এই আল হাজ কে না বুঝে এখানে আমাদের সমাজে হাজ, আল হাজ, হাজ, এ হাজ বা হাজ এটাকে আলিফ লাম যুক্ত করে বলা হয় আল হাজ, আল হাজ, আল হাজ, আল হাজ বলা হয়। তো আমরা আল যুক্ত করে এই বিষয়টা আমরা নাকেরা বা অনির্দিষ্ট থেকে আমরা নির্দিষ্টকরণটা আমরা বুঝলাম, দেখলাম যে আসলে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলো যদি আমরা জানি তাহলে আমার শব্দ ভান্ডার কিন্তু অনেক শব্দ জমা হয়ে যাবে, অনেক শব্দ জমা হয়ে যাবে। যেমন আমরা আজকে এই ক্লাসের প্রায় শেষ দিকে এসে আপনাদেরকে আরেকটু মেসেজ দিতে চাচ্ছি। যেমন কোনো ব্যক্তি যদি হজ করার জন্য যায়, হ্যাঁ, মক্কা মদিনা যায়, সৌদি আরবে যায়, তখন বলা হয়ে থাকে যে সেখানে নামাজ, আজান, সালাম এগুলো সব বাংলাতে হয় আর সব অন্যান্য কার্যক্রম তাদের আরবিতে হয়। আসল বিষয়টা এমন কেন? সেটা হলো আসলে আমাদের সাথে পরিচিত, সালাত আমাদের কাছে পরিচিত, সালাত আমাদের কাছে পরিচিত খুব, আজান আমাদের কাছে পরিচিত, সালাম আমাদের কাছে পরিচিত। কে বোঝে না সালাম? সালাম দিলে আমরা সালাম দিই আসসালামু আলাইকুম, উত্তরে বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের পরে আরবিতে যদি কাউকে আপনি জিজ্ঞাসা করতে হয়, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, আপনি কি জিজ্ঞাসা করবেন? ভালো মন্দ বিষয়ে আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান, আপনি প্রথমেই তাকে বাংলায়ও বলবেন যে আপনার হাল, হাল চাল ঠিক আছে? হাল, এই যে হাল, বাংলায় হাল মানে অবস্থা, অবস্থা, আপনি কেমন আছেন? তা আরবি ভাষায় এই কেমন, কেমন এই আরবি হলো কাইফা, কাইফা।
আপনি কেমন, তা কাইফাল হাল বা কাইফা কাইফা হালুকা, হালুকা, কাইফা হালুকা, আপনি কেমন আছেন। আপনি দেখেন হাল, এই হাল কে না বুঝে, হাল আমরা বুঝি যে হাল মানে অবস্থা। তাহলে আপনি যদি কাইফাল হাল অথবা কাইফা হালুকা, কাপটা হলো কাপ, এখানে কাপটা হলো আপনি বা তুমি, আপনি কেমন আছেন, কাইফা হাল। আপনি উত্তরে কি বলবেন? অবশ্যই বলবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আপনি আরবি কিন্তু জেনে গেলেন। কাইফা হালুকা, উত্তর বলবেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহ লিখতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার সাথে যদি আলহামদুর সাথে যদি আপনি যদি বলেন আমি ভালো, আমি আরবি হলো আনা, আমি, বিখাইরিন, আনা বিখাইরিন মানে ভালো, আমি ভালো। আলহামদুলিল্লাহ, আমি ভালো, আমি ভালো আছি। এতটুকুন যদি আপনি জানেন। সালাম কালাম হলো আরবিতে আসসালামু আলাইকুম, উত্তর হলো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিজ্ঞাসা করলো কাইফা হালুকা, আপনার ভাই জিজ্ঞেস করলো, আপনি বললেন আলহামদুলিল্লাহ আনা বিখাইর, আনা বিখাইর। যদি আবার বলা হয় যে আপনি কেমন আছেন, শুধুমাত্র ছোট্ট একটা শব্দ দিলেই কিন্তু আপনি কেমন আছেন বোঝা যাবে আরবি ভাষায়। সেটা কি? ও আন, ও আন, ও আন। আর আপনি, আপনি আর আপনি, আর আপনি কেমন আছেন, আপনি ভালো আছেন? উত্তরে ঠিক আলহামদুলিল্লাহ আনা বিখাইর অথবা বিখাইর আলহামদুলিল্লাহ। আপনি বলবেন বিখাইর আলহামদুলিল্লাহ। এবার সালাম কালাম হলো, খবর হলো। এবার আপনারা পরস্পর চলে যাবেন, তখন বলবেন কি শুকরান, শুকরান। আমরা বলবো যে আমরা বাংলা ভাষায় ধন্যবাদ বলি, উর্দুতে বলে শুক্রিয়া, ইংলিশে বলে থ্যাংক ইউ। তো শুকরান, শুকরান, শুক্রিয়া, শুক্রিয়া, শুকরান। হ্যাঁ, এটা আপনার শুকরান, ধন্যবাদ, শুকরান, ধন্যবাদ। এর জবাবে আরবি ভাষায় বলা হয় তাকে আফওয়ান, আফওয়ান। আপনাকে ধন্যবাদ, আপু নাকেও ধন্যবাদ, আফওয়ান। কেউ কেউ থাক, ঠিক আছে, ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। পাশাপাশি কেউ কেউর সাথে আবার একটা শব্দ যোগ করে যে আবারও দেখা হবে, আবারও দেখা হবে। তো আমরা আরবি ভাষায় আবারও দেখা হবে, উই মিট এগেইন, ইংলিশে যাকে বলা হয় যে আমরা আবারও দেখবো, আপনাকে দেখা হবে। তো আরবিতে হলো ও ইলাল লিকা, ও ইলাল লিকা, লিকা, ও ইলা লিকা, 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 লিকা মানে হলো সাক্ষাৎ, আবার দেখা হবে, আবার দেখা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এইভাবে যদি ছোট্ট ছোট্ট করে করে এভাবে যদি আরবি শব্দগুলো আমরা যদি আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে পারি, আমাদের দৈনন্দিন জীবনে যদি আরবি ভাষার সাথে আমরা সম্পৃক্ত হতে পারি, আল্লাহর কালামের ভাষা যদি আমরা বুঝতে পারি, যা বোঝাটা জরুরি। শাইখ
ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে কুরআনুল কারীম এই যে ভাষা, সুন্নাহর ভাষা আরবি হওয়ার কারণে এই ভাষা শিক্ষা করাটা ফরজ, শিখতেই হবে। আরবি ভাষা শেখা ছাড়া কোরআন বোঝা যাবে না, রাসূলের সুন্নাহ বোঝা যাবে না। দুঃখজনক হলো সত্য, আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই সবুজ ভূখণ্ড বাংলাদেশে অনেকেই আরবির কথা বললেই কয় যে আরবি বাদ দেন। আমি বলবো বাদ শব্দটাও আরবি, বাদ দিলে কবি কিভাবে বাদ দিতে পারবেন না। বাদ শব্দটা তো আরবি, আরবি শব্দ শুনলে অনেকের ঘা শিওরি ওঠে যে আরবিটা বাদ দিয়ে দেন, কিন্তু বাদ শব্দটা কিন্তু আরবি, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষের জীবন থেকে আরবিকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি ভাষা চর্চা করে, আরবি ভাষা আমাদের দ্বীনের ভাষা, আমাদের ঈমানের ভাষা, এই ভাষাকে চর্চা করে এই ভাষাতে আমরা যেন জীবিত থাকি, এই ভাষাতেই যেন মরি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি